হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি তো আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবার আমি আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমি আমার মেয়েদের জন্য পাস্তা রান্না করছিলাম। আলু, চিকেন এগুলো দিয়ে পাস্তা রান্না করছিলাম ওদের টিফিনে দেওয়ার জন্য। তাই ওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এখানে পাস্তা সিদ্ধ করে রেখেছি আমি অলরেডি। আলুও কেটে নিয়েছি। আলুটা আমি একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তারপর এখানে চিকেনটা আমি আগেই কুচি কুচি করে কেটে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি পাস্তাটা রান্না করব। এই তো আমি প্যানটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি আগে আলুটা ভেজে নেব, কারণ আলুটা ভাজতে একটু সময় লাগবে। আর আমার সব কিছুই তো পাস্তা সেদ্ধ করা আছে, পেঁয়াজ কাঁচামরিচ হতেও বেশি সময় লাগবে না, চিকেনটাও বেশি সময় লাগবে না। তো এখন আমি আস্তে আস্তে আলুটা ভেজে নেব। তেলের উপর একটু আলুটা নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে দিয়েছি। এই তো আমার আলুটা প্রায় হয়ে গেছে। এখন একটু উল্টে পাল্টে দেব। অলরেডি হয়ে গেছে। এখানে আমি এখন মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে একটু ভেজে নেব সব কিছু। এই যে আমি মাঝখানে আলুটা এক সাইডে রেখে মাঝখানে মাংসটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা নেড়ে ছেড়ে মিক্সি করে ফেলবো, করে নেড়ে ছেড়ে ভেজে নেব ভালো করে। এই তো আমি সবটা মিক্স করে ফেলছি, করে কিছুক্ষণ ভেজে এখন আমি আবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে এটাও কিছুক্ষণ ভেজে নেব। এটা আমি এটাও ভেজে নিয়েছি, ভেজে সাইড করে নিয়েছি। এখন এখানে আমি একটা ডিম দিয়ে দিব। এটা ডিম দিয়ে দিয়েছি। এখন এটা ডিমটাও একটু ভেজে তারপর সব কিছু একসাথে মিক্স করে নেব। এখন মিক্স করে নিয়েছি। এখন একটু আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো যেহেতু দিই নাই, তো এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি একটু, দিয়ে মিক্স করে নিই। তারপর পাস্তাটা দিয়ে দেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। অনেক ভুল ত্রুটি হচ্ছে, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ, আর আমাকে একটু সাপোর্ট করবেন। তো এখন আমি পাস্তাটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি পাস্তার মধ্যে যে মশলাটা ছিল ওটাও দিয়ে দিব, তারপর একটা ম্যাগি মশলাও দিয়ে দিব। যে আমি মশলাটা দিয়ে দিয়েছি। এখন আমি ম্যাগি মশলাটাও দিয়ে দিব, দিয়ে এটা একদম ভালো করে মিক্স করে নেব। তো এই তো মিক্স করে নিয়ে অলরেডি ওইটা মিক্স করে নিয়ে তারপর এখন ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। এই তো আমার পাস্তাটা রান্না হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।